বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলা জান ও কুতুবুল আক্তাব আব্দুর মাকমুন খাতুনে জান্নাত দয়ালু পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত আশিক রাসূল ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মনির খোদা রহমাতুল্লাহ আলাইহি এর শুভ জন্মদিন আজকে। মনির খোদা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন আসলে আশিকদের জন্য রহমতের দিন। ওলিয়া আল্লাহগণের শুভ জন্মবার্ষিকী, ওফাত বার্ষিকী এবং তাদের পুনরুত্থান সবই সাধারণ মানুষের জন্য আসে রহমত বরকত স্বরূপ। আজকের দিনে আশিক রাসূলদের এই মিলন মেলায় আমাদের আশিক রাসূল ভাইরা যারা আসছেন সবাইকে মনির খোদা রহমতুল্লাহ আলাইহির জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আজকে মনির খোদা রহমতুল্লাহ আলাইহি সব মানুষের জন্য হেদায়েত দিবে না, কিছু খাস মানুষের জন্য হেদায়েত দিবে, আমভাবে দিবে না। যারা তাকে ভালোবাসবে তাদের জন্য সে রহমত বরকত দিবে। আশিক রাসূল ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান তার নয়নমণি এই মনির খোদার জন্য 100টা গরু মানত করছিলেন, কিন্তু দয়াল মার গর্বে ছিলেন সময় মনির খোদা দয়াল মার জজবা হয়েছিল। জজবা হয়ে তিনি সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, যার কারণে মনির খোদা জন্ম থেকে ঘাড়ে ব্যথা পায়ে আসছে, তো ঘাড় সোজা করতে পারতো না। যে কারণে সে যেন সুস্থ হয়ে যায় 100টা গরু মানত করছেন, তারপরেও সে সুস্থ হয়নি। পরে বাবা যান বলছে যে তার হায়াত না থাকে তাকে আর ভোগায় লাভ নাই, তাকে উঠায় নাও। তারপরে সাথে সাথে সে একটু শ্বাসকষ্ট হয়েছে, অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা লাগে না, সে ওফাত হয়ে গেছে। আসলে স্বল্প সময়ে আগত এই মহামানব আমাদের দয়াল মা আসলে ইমাম শাহচন্দ্রপুর হুজুরকে বলছিলেন যে আপনি যদি আমার কোলে আসতেন আপনার খেদমত করতাম। ওই প্রার্থনাটা রাখছেন, মনির খোদার রূপে তিনি আবার আসছেন, দয়াল মার খেদমতটা নিয়েছেন। তো আমরা তো আমাদের সামর্থ্য হইলেই চন্ডবড়া দরবার শরীফে যাইতে পারি না, সাধ থাকলেও সাধ্য হয় না। গেল আমরা যদি মনে করেন পদ্মা সেতু হয়েছে, যদি চেষ্টা করে যাইতে, তারা তো জিয়ারত করতে দিবে না, বাধা দিবে কিনা। কিন্তু আমরা যদি মনির খোদার জন্মদিন করি, এখানে তো কোনো বাধা নাই। বুঝাইতে পারছি? তো আশিক রাসূল ভাইরা, আপনারা
মনে রেখো ওদের জন্মদিনে আসছেন, আমি আপনাদের উপর খুশি হয়েছি। আশিকে রাসূলের জোয়ারের ইয়াটা চালিয়ে যান। আবার সামনে আসতেছে আশুরা, আশুরা উপলক্ষে প্রস্তুতি এখন থেকেই চালাইতে হবে। আশুরা উপলক্ষে যে যেটা প্রস্তুতি নেবেন, যে যেখানে খেদমত করবেন, এখন থেকেই সেটার ইয়া চালাবেন। আপনারা দরবারে আসবেন, দরবারে আসা যাওয়া করলে ইন্টারনেটে অনেকে অনেক কথা বলে, এগুলো আপনারা শুনবেনও না, কানেও দিবেন না। আপনারা কান নিয়ে গেছে চিলে সেটা বিশ্বাস না করে একটু যাচাই বাছাই করে দেখবেন, বুঝছেন? একটু যাচাই বাছাই করে দেখবেন। কান চিলে নিয়ে গেছে কিনা চিল খুঁজতে গিয়া না খুঁজে একটু যাচাই বাছাই করে দেখেন। আসলে এখন এমন এমন কথাবার্তা লেখে যেগুলো কোনো ভিত্তি নাই। ইন্টারনেটে এমন এমন কথা, আমি ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিছি। কি করব খামাখা, এগুলো তো কোনো কাজের কিছু না, প্রোডাক্টিভ কিছু না। দেওয়ানবাগির জমানায় আমরা লড়াই করছি বহিঃশত্রুর সাথে, এখন আমরা নিজেরা নিজেই, ঠিক না? তো এগুলা কি? তো আমার ব্যাপারে কতক্ষণ, আমার স্ত্রীর ব্যাপারে কতক্ষণ, আমার ভাইদের ব্যাপারে কিছুক্ষণ কথা, এটা সেটা জাকেতদের ব্যাপারে কিছু কথা, এগুলা সব বানট, এগুলা সব বানোয়াট। এগুলা সব বানোয়াট। আমার ব্যাপারে কিছু কথা, আমার ভাইদের ব্যাপারে কিছু কথা, ভাইদের বউদের ব্যাপারে কিছু কথা, বোনদের ব্যাপারে কথা, একে অপরে মানে বলতে বলতে কেউ আর ভালো নাই। এগুলো আসলে কি? এই কারণে আমি ফেসবুক ব্যবহার করি না, ফেসবুক ব্যবহার করি না। তবে আমি চাই এগুলা, যারা এগুলা করতেছে তারা যেন এগুলো বন্ধ করে। যারা এগুলো করতেছে তারা যেন এগুলো বন্ধ করে। এটা কোনো প্রোডাক্টিভ কিছু না, এটা ক্ষতি হবে। বদনাম করলে কিছু লাভ হবে না। দেওয়ানবাগির শিক্ষা এটা না। দেওয়ানবাগির শিক্ষা কি এটা? বাবাজানের শিক্ষা। বাবাজান দেখেন জীবনে একটা চরমনাইয়ের গালি দিছে কিনা সেটা দেখেন না, উনি ওনার আদর্শ প্রচার করছে। যারা তার গায়ে পয়রা ইয়া করছে, উনি বলছে যে মানে এটাকে বাদ দিয়ে, এটাকে আমি আমার কাজ না দেখে আমি আমার কাজ করে যাব, এতে সফলতা আসবে। তো এই সাইড মানুষের কথা না শুনে আপনারা, আর এগুলো ফেক আইডি, এগুলো যদি বাস্তব আইডি হয়তো সামনে এসে কথা বলতো তাহলে আমি বুঝতাম কে সে। কিন্তু ফেক আইডি দিয়ে একটা কথা বলে লাভ কি? যে কথা তুমি নিজে স্ট্যান্ড হইতে পারতেছো না, যে কথা বলে তুমি দাঁড়াইতে পারবা না, সে কথা বলেই লাভ কি? বুঝাইতে পারছি? যে কথা বলে তুমি দাঁড়া থাকতে পারবা না, সামনে এসে কথা বললে, রিয়েল আইডি হইলে, সামনে এসে প্রবাসী না হইয়া সামনে আসার মানুষ হইতো, তাহলে দেখতাম কার গারে কয়টা মাথা। বুঝেন না? এক বাপের পোলা হইলে সামনে এসে কথা বলিস, পিছনে প্যান প্যান করিস না।
কারগারে করে মাথা তখন দেখতাম, কিন্তু ওই সামর্থ্য নাই। ফেসবুকে যারা আমাদেরকে নিয়ে গালিগালাজ করছে তাদের বাপ মার ঠিক ঠিকানা আছে? বাপ মার ঠিক ঠিকানা নাই, নিজস্ব নামও নাই, ফেক আইডি ব্যবহার করে। এইসব মানুষের কথা আপনারা কান দিবেন? কান দিয়েন না। আসলে আমার মহান মুর্শিদের আদর্শ এটা না। আজকে মনে রেখো হুজুরের জন্মদিনে উসিলে আমরা যেই রহমত বরকত পেয়েছি, আসলে এ মা মানবের শুকরিয়া আদায় না করলেই না। মনির খোদার শুকরিয়া আদায় না করলেই নয়। আজকে আমরা ওনার গেলাম মোবারক চেঞ্জ করলাম এবং এখানে কাজ ধরবো, কিছু সংস্কারের কাজ আছে। তো বাঁ সাইড দিয়ে একটু ডেবে যাচ্ছে, এটা আমরা একটু নতুন করে টাইলিং করে এই জায়গাটা আবার সমান করে দিব। তো ওইটার জন্য আপনারা কিছু ফান্ড কালেকশন করেন, তাহলে আমরা টাকাটা পাইলে ইনশাআল্লাহ এটা কাজ ধরে ফেলব, রজা মোবারকের সংস্কার করব। ঠিক কিনা? জরুরত আছে কিনা? মনির খোদার জন্মদিনে আমি আপনাদেরকে বলতেছি ফান্ড রাইজ করেন, আমরা এটার জন্য সংস্কার করতে চাই। দরকার আছে কিনা? আপনারা চান? আশেখ রাসূল ভাইরা আসেন, মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদেরকে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার অলি বন্ধু সুফি সম্রাট অজর শাহাদানবাগী হুজুর কেবলা জান উসিলায় তওবা করিতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো।